তিন নম্বর কসম আল্লাহ পাক খেয়েছেন অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। চতুর্থ নম্বর কসম আল্লাহ পাক বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। দুইটা তাফসীর পাওয়া যায়। জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত দ্বারা তিন এবং জাইতুন দ্বারা তিন দ্বারা বোঝানো হয়েছে বাইতুল মুকাদ্দাস, আর জাইতুন দ্বারা শামকে বোঝানো হয়েছে। অর্থাৎ যেখানে অসংখ্য অগণিত পয়গম্বর জন্ম নিয়েছিলেন, পৃথিবীতে আসছিলেন, এই দুইটা জিনিস দিয়ে দুইটা জায়গাকে বোঝানো হয়েছে। আর অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে যেমন শাম দেশে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এবং শামে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। এই দুইটার কসম আল্লাহ পাক খেয়েছেন। দুইটা স্থান যেখানে অসংখ্য অগণিত পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, একটা পবিত্র পর্বত যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জলিলুল কদর পয়গম্বরের সাথে কথা বলেছেন। আল্লাহ পাক অন্যত্রে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ পাক কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুর পর্বতে কথা বলেছেন, পবিত্র পর্বত। সরাসরি আল্লাহ পাক মূসা পয়গম্বরের সাথে কথা বলেছেন। তারপরে আল্লাহ পাক একটা নগরীর কসম খেয়েছেন, যে নগরীতে বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো জাহান শফিউল মুজলিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে নগরীতে প্রেরণ করেছিলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এটা হলো নিরাপদ নগরীর কসম। আল্লাহ পাক বলেন ওয়ামান দাখালা কানা আমিন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই মক্কা নগরীতে দাখিল হয়ে গেল, প্রবেশ করলো, সে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মক্কা নগরীতে দাখিল হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি মক্কা নগরীতে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল, সকল দিক থেকে সে নিরাপদ। যদি কোনো অত্যাচারী ব্যক্তি কাবা চত্বরের মধ্যে যদি দাখিল হয়ে যায়, হেরেমের মধ্যে যদি দাখিল হয়ে যায়, সে নিরাপদ হয়ে যায়। আল্লাহ তাআলার বিধান। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর অবয়বে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই মানুষের জন্যই, আশরাফুল মাখলুকাতের জন্যই আল্লাহ পাক পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব মানুষের জন্য, সব মানুষের কল্যাণের জন্য। এমনকি পিপিলিকাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। মৌমাছি চিনেন নাকি? মৌমাছি, এই মৌমাছিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছেন, মৌমাছিকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক মৌমাছিকে বলে দিয়েছেন যে মৌমাছি, তুমি পাহাড়ের পদদেশে গিয়ে, গাছের উঁচু জায়গায় গিয়ে তুমি সেখানে গিয়ে বাসা বাঁধো, যেন তোমাকে মানুষ অত্যাচার না করতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফাউন লিন্নাস, এই মৌমাছির পেট থেকে এই মৌমাছিরা সংগ্রহ করে আশ্রিত যে মধু বের হয়, এই মধুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা রেখেছে। মধু হলো সবচাইতে দামি একটা খাবার, যে খাবারকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সুতরাং মৌমাছিকেও আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিকেও আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা যে সুন্দর এবং বিভিন্ন ফল ফুলের উপর পড়ে যে মধু তারা সংগ্রহ করে, এই মধুকে
মানুষের জন্য তারা সাপ্লাই করে, দিয়ে দেয়। আর মানুষ যখন পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিফাউন লিন্নাস, সব রোগের প্রতিষেধক মধু। সুবহানাল্লাহ, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু দেখছি সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই মানুষের মর্যাদা কয়জন রাখছি আমরা? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আপনি যে মতাদর্শই বিশ্বাস করেন না কেন, যে দল করেন না কেন, পৃথিবীতে যে মানুষ আসবে, যে ধর্মের অধিকারী হোক না কেন, সে মানুষ মনুষ্যত্ববোধ থেকে তার পাশে দাঁড়ানো, এটা প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু মুসলমানদের তিনি নবী নয়, পৃথিবীতে যত ধর্ম অবলম্বীরা আছে সবার জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কোরআনুল কারীমকে বিশ্ববাসীর জন্য হেদায়েত দিয়েছেন, হুদাল লিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আরেক জায়গায় কোরআনকে আল্লাহ পাক বলেন হুদাল লিল আলামিন, পুরা পৃথিবীবাসীদের জন্য আমি কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ, পুরা পৃথিবীবাসীদের জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, কোরআন আমরা পেয়েছি, আর সাথে দামি কোনো সম্পদ আছে নাকি বলেন তো? কিছুই নাই। এত দামি সম্পদ, একটা অক্ষর পড়লে 10টা নাকি। সুবহানাল্লাহ বলেন, 10টা নাকি আল্লাহ পাক দিয়েছেন। কোরআন দিক তাকালেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কোরআনের লেখার দিক তাকালেও কি হয়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এজন্য এটা পৃথিবীবাসীদের জন্য রহমত, পৃথিবীবাসীদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক নাজিল করেছেন। তো চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। দ্বিতীয় নাম্বার তাফসীরে মুফাসসির ইকরাম বলেন যে এখানে এই দামি ফলগুলোর কথাই বলা হয়েছে যেগুলো মানুষ ভক্ষণ করে এবং মানুষ ব্যবহার করে। এগুলোকে আল্লাহ পাক ব্যবহার করার পর বলেছেন ও পৃথিবীবাসীরা শোনো, তোমাদের জন্য এত দামি সব কিছু সৃষ্টি করা হয়েছে। তারপরে তুর পর্বত, পবিত্র একটা পর্বত, যেখানে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, সেই পর্বতের কসম। সিনাই পর্বত, সেই পর্বতের কসম। আবার তিন জাইতুন, শাম এবং সিরিয়ার কসম, জায়গার কসম। এই দুই জায়গা, যে দুই জায়গাতে, দুই স্থানে পৃথিবীর সবচেয়ে বেশি পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যারা হেদায়েতের বাণী নিয়ে পৃথিবীতে আসছিলেন। এই দুইটা জিনিসের, এই দুইটা নগরী, দুইটা অর্থাৎ এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে প্রথমে যে আল্লাহ পাক 3টা স্থানের কসম খেয়েছেন, 3টাই পৃথিবীর সবচেয়ে দামি স্থান। আর একটা স্থান হলো ওয়াহাদাল বালাদিল আমিন, এটা পবিত্র মক্কা নগরী। এই পবিত্র মক্কা নগরীর মধ্যে আল্লাহ পাক যে ঘরকে স্থাপন করেছেন, আউয়ালু বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে প্রথম যে ঘর নির্মাণ করেছেন সেই ঘর হলো পবিত্র মক্কা নগরী। মক্কা নগরীর মধ্যে যে ঘরকে স্থাপন করা হয়েছিল সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে পুরো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েত স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন যে পবিত্র মক্কা নগরীর এই বাইতুল্লাহ পুরা পৃথিবীর জন্য একটা হেদায়েত, পুরা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য আল্লাহ পাক এই বাইতুল্লাহকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। শুধু তাই নয়, এই বাইতুল্লাহ পবিত্র মক্কা নগরীতে অবস্থিত, যেখানে সাফা ওয়াল মারওয়া আছে। আল্লাহ পাক বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
এই পবিত্র মক্কা নগরীতে সাফা এবং মারওয়া পাহাড় আছে, পবিত্র পাহাড়। যারা সাই করবে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই পবিত্র নগরীর কসম খেয়েছেন। শুধু তাই নয়, এই পবিত্র নগরীতে এমন একটা স্থান আছে মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের খলিল, দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। ওখানে মাকামে ইব্রাহিমে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিলকে ওই স্থান দিয়েছিলেন, যে স্থানের উপর দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন, সেটা হলো মাকাম ইব্রাহিম। এটাও অবস্থান হলো মক্কা নগরীতে। মক্কা নগরীতে অবস্থান রয়েছে হলো আরাফা, যেখানে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের সম্পর্ক হয়েছিল, অর্থাৎ আবার পূর্ণ মিলন হয়েছিল, পরিচিত হয়েছিল ওখানে, আবার এসে তারা মিলন হয়েছিল ওখানে। এই স্থান যেখানে হজের মধ্যে, হজের হলো ফরজ হলো কি আরাফার ময়দানে অবস্থান করা, এই আরাফা অবস্থান হলো মক্কা নগরীতে। শুধু তাই নয়, এই মক্কা নগরীতে একটা হজরে আসওয়াদ নামের একটা পাথর আছে, যে পাথরকে চুমা খেলে জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। পবিত্র মক্কা নগরী, এই পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন আল্লাহ পাক, যেখানে মানুষের দিলটা গেলে ওখান থেকে আর আসার কোনো দিল হয় না, ইচ্ছে হয় না। এই মক্কা নগরীর কসম খেয়েছেন। তারপরে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পুরা পৃথিবীর যত ইনসানকে আমি সৃষ্টি করেছি, সব মানুষকে আমি সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হোক না সে কালো, হোক না সে নিগ্রো, হোক না সে হাবশা দেশের লোক, হোক না সে ইউরোপের লোক, আমেরিকার লোক, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের লোক, যেখানকার লোক হোক না কেন, সব ব্যক্তিকে, পুরা পৃথিবীর মানুষকে আমি সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।